আজ এইমাত্র কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জরুরি দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি দুটি কি এবং তাতে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। প্রথমে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটি হলো রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে। আমরা জানি 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী একাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কিংবা একাদশের পরীক্ষা দিতে পারেনি বা রেজিস্ট্রেশন করতে পারেনি, তাছাড়াও কোনো শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রেও তারা এই বছর নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে। সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার জন্য নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে। সেই সংক্রান্ত ব্যাপারে এখানে নোটিফিকেশনে বলা হয়েছে ফর ক্লাস 11। এক্ষেত্রে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন যেগুলি হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং এক্ষেত্রে বলা হয়েছে যদি সেই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিদ্যালয়ে জমা দিতে হবে এবং সেই সঙ্গে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর জমা দিতে হবে। ক্লাস 12-এর ক্ষেত্রে বলা হয়েছে এটি অবশ্যই অপশনাল। যদি কোনো ক্লাস 12-এর ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে তাকে এই নিয়মগুলি ফলো করতে হবে, যার মধ্যে একটি হচ্ছে আগের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটি ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যান্সেলড হয়ে যাবে এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বিদ্যালয়ে জমা দিতে হবে। সেই সঙ্গে এখানে আরও বলা হয়েছে যদি সেই ক্যান্ডিডেট ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোল্ড করেছিল অর্থাৎ এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছিল তাহলে তাকে সেই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল মার্কশিট বিদ্যালয়ে জমা দিতে হবে। সেই সঙ্গে আরও বলা হয়েছে সেই ক্যান্ডিডেটের কাছ থেকে একটি রেজিস্ট্রেশন সংক্রান্ত ডিক্লারেশন জমা নিতে হবে। ক্লাস 12-এর ক্ষেত্রে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অরিজিনাল অ্যাডমিট এবং অরিজিনাল মার্কশিট জমা নিয়ে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে জমা দিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। যারা কাউন্সিলের এই নতুন সেমিস্টার সিস্টেমে রেজিস্ট্রেশন করতে চাও তারা অতি সত্বর বিদ্যালয়ে যোগাযোগ করো, এখনও সময় আছে। পরবর্তীকালে এই সুযোগ আর পাওয়া যাবে না। কাউন্সিলের জারি করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি হলো আমরা প্রত্যেকেই জানি ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত 10ই জুন থেকে এবং চলবে 30শে জুন পর্যন্ত। এবছর রেজিস্ট্রেশনের কাজ করতে গিয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সংক্রান্ত ব্যাপারে বিবেচনা করে কাউন্সিল একটি নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে অনলাইন পদ্ধতিতে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী 10ই জুলাই পর্যন্ত লেট ফাইন না দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে, অর্থাৎ আগামী 10ই জুলাই পর্যন্ত উইদাউট লেট ফাইন দিয়ে ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা নিজেদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের এই সময়সীমা বৃদ্ধি প্রত্যেকটি বিদ্যালয়ের কাছে অনেকটাই স্বস্তির। কাউন্সিলের প্রকাশিত এই দুটি নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।